আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের মানুষের জন্য স্বস্তি, তরুণ প্রজন্ম যারা অপেক্ষা করছে যে একটা পরিবর্তিত বাংলাদেশ তারা দেখতে যায়, তাদের সবার প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে আজকে। কারণ সমস্ত রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যত রকমের ষড়যন্ত্র সমস্ত কিছুতে জালকে ছিন্ন করে তিনি আজকে প্রকৃতপক্ষে বাংলাদেশের মাটিতে পা ফেলতে যাচ্ছেন। এবং সেই মুহূর্ততে অপেক্ষমান 17 বছর ধরে যে জনতা, যে মানুষ, যারা দলের নেতাকর্মী যারা রয়েছেন, দেশবাসী যারা আছেন, জিয়া পরিবারের প্রতি যাদের ভালোবাসা আছে, তাদের প্রত্যেকের জন্য তার বার্তাটি হবে একটি, সেটা হচ্ছে যে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। এই ঐক্যের ডাকটি তিনি দেবেন, এটি হচ্ছে তার সবচেয়ে বড় চাওয়া আজকের দিনে। কারণ তিনি জানেন যে ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সকল ষড়যন্ত্র এবং সকল অনিশ্চয়তার যুগ থেকে দূর করে একটা আগামী দিনে সোনালী বাংলাদেশ দেখাতে গেলে আমাদের জন্য ঐক্যের অপরিহার্যতা রয়েছে এবং একক ব্যক্তিত্বের জায়গায় তার এখানে কোনো বিকল্প যে নেই, এটি কিন্তু আজকের দিনে পুরো দেশবাসী প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ নেতা হিসেবে আগামী দিনে কাকে দেখতে আজকের কর্মসূচি খুব সংক্ষিপ্ত। আপনারা জানেন যে এখান থেকে একটা অনারম্বর একটা অভ্যর্থনা জানানোর পর যেটা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুলের শুভেচ্ছা জানাবেন, তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের মাটিতে পা ফেলবেন এবং মোটরকেট নিয়ে তার মাকে দেখার জন্য এভারকেন হাসপাতালে যাবেন। রাস্তার পাশে যারা জনতা আছে তাদেরকে তিনি অভিবাদন জানাবেন, তাদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং 36 জুলাই এক্সপ্রেসওয়েতে যে একটা সংক্ষিপ্ত আয়োজন আছে সেখানে দাঁড়িয়ে তিনি দেশবাসীর প্রতি, জুলাই যোদ্ধাদের প্রতি, দেশবাসীর প্রতি তার ভালোবাসার কৃতজ্ঞতা জানাবেন। যে তাদের সম্মিলিত চেষ্টার ফসলই হচ্ছে তার এই সত্যিকার অর্থে আত্মার আত্মীয় দেশে ফেরা সম্ভব করেছে। সেটা তিনি জানাবেন ওখান থেকে, সেটা থেকে তার মাকে তিনি এবারকে হাসপাতালে দেখতে যাবেন, যেটা যেন অনেক দিনের প্রত্যাশা। এবং আমরা মনে করছি যে এই কাজটি শেষ করতে করতে আজকের দিনের বেশিরভাগ সময়টা চলে যাবে। তারপরে হয়তো দ্বিতীয় কোনো কর্মসূচি তার পক্ষে নেওয়া সম্ভব হবে, তিনি সম্ভবত